শীতের আমেজ কাটিয়ে গরম পড়তে না পড়তেই বাজারে এনার দেখা পাওয়া গেছে। যদিও ইনি এখন খুব উচ্চ দরের সবজি, তাও দরদাম করে কেনাই যায়। আমি আলু আর পটলটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপর তেলটা খুব ভালো করে গরম করে ওতে আলু আর পটলটা দিয়ে দিলাম। এবার ওটাকে গোল্ডেন ফ্রাই করে ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজতে হবে, আঁচটা কমিয়ে, যাতে অ্যাটলিস্ট 50% সেদ্ধটা ওখানেই হয়ে যায়। তারপর যখন খুব ভালো মতো ভাজা হয়ে যাবে তখন তুলে রেখে দিয়ে ওই গরম তেলেই আমি চিংড়ি মাছটা দিয়েছি। চিংড়ি মাছটাও একটু গোল্ডেন ফ্রাই করে ভাজতে হবে। আমার কড়াটা একটু পুড়ে গেছে, ইগনোর দ্যাট। চিংড়ি মাছটা যখন খুব ভালো মতো ভাজা হয়ে যাবে তারপর চিংড়ি মাছটাকে আমি তুলে রেখে দেবো। ওই তেলটাতেই আমি শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়েছি। শুকনো লঙ্কা তেজপাতাটা একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা যখন খুব ভালো মতো ভাজা হয়ে যাবে তারপর ওটাতে আমি একটু টমেটো দিয়েছি, একটু, খুব বেশি নয়। টমেটোগুলো যাতে গলে যায় তাড়াতাড়ি সেই জন্য নুনটা আমি আগেই দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মশলাটা একটু কষিয়ে আর একটু, আদা দিয়েছি, আদা বাটা, তারপর হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, যেগুলো লাগে আর কি, আর দিয়েছিলে গরম মশলা। তারপর খুব ভালো মতো করে মশলাটাকে কষাতে হবে। একটু একটু জল দিয়েছি, কারণ গুঁড়ো মশলাগুলো না হলে পুড়ে যাবে। জল দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে, মানে তেলটা ছেড়ে যেন দেয়, তারপর এই তো ভেজে রাখা পটল, আলু আর চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার হলো কষতে হবে খুব ভালো করে। যত ভালো রান্না কষা হবে তার টেস্ট তত বেশি ভালো হবে। রান্নাটা যখন খুব ভালো মতোভাবে কষা হয়ে যাবে তখন ওতে অবশ্যই গরম জল দিতে হবে। গরম জল দিলে রান্নার টেস্টটা একদম সেম থাকে। গরম জল দিয়ে একটু ঢেকে 10 থেকে 15 মিনিট রান্না করে নিলেই রেডি আমার আলু পটল